অভিযানের সবশেষ খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, অভিযানের আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, নতুন কিছু জানতে পারলেন কি? ধন্যবাদ নাফিজা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকাতে একটি উঁচু দেয়াল বেষ্টিত একটি দুতলা ভবন, সেই ভবনটিতে কিন্তু আসলে বোমা ডিসপোজাল ইউনিট এবং অ্যান্টি টেরোরিজমের সদস্যরা কিন্তু গতকালেও অভিযান চালিয়েছে। আজকে সকালে কিন্তু বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা ঢাকা থেকে এসেছে, তারা আসার পর কিন্তু এই ভবনটির ভেতরে প্রবেশ করে এখন পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করছেন। যদিও এখন এই অভিযানের নতুন কোনো তথ্য আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি, কারণ কেউ কিন্তু এখন পর্যন্ত আটক হয়েছে কিংবা নতুন করে আবারও এই বিষয়টি অন্য দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আসলে আমরা তেমনটা বুঝতে পারছি না, কারণ এই ভবনটির ভেতরে কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি। এখন পর্যন্ত কিন্তু কি ধরনের মালামালগুলো উদ্ধার করা হয়েছে বা কি ধরনের সরঞ্জাম ভিতরে রয়েছে সেইগুলো কিন্তু শুধুমাত্র পুলিশের যে ব্রিফিং, সেই পুলিশ সুপার নেত্রকোনা জেলা পুলিশ সুপারের ব্রিফিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত একটি পিস্তল ও 17 রাউন্ড গুলি সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ সামগ্রী এখানে উদ্ধার করা হয়েছে বা প্রশিক্ষণ সামগ্রী রয়েছে। এই ভবনটির ভেতরেই আমরা যে ভবনটি দেখছেন, ভবনটির ভেতরেই একটি সাউন্ড প্রুফ একটি কক্ষ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেই রুমটিতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের জঙ্গি প্রশিক্ষণ তারা নিতেন এবং এখানে এই ভবনটিতে আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা যতটুকু জানিয়েছেন যে এই ভবনটির ভেতরে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছিলেন। আর এই ভবনটির মালিক কিন্তু মূলত যে আব্দুল মান্নান, তিনি কিন্তু ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ছিলেন এবং নেত্রকোনায় মিস্ট একটি কলেজ রয়েছে, সেই কলেজটি পরিচালনা করে থাকেন। আর সব মিলিয়ে যদি আমি বলি যে এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত পুলিশ দিতে পারেনি। তারা যে এই ভবনটির আশপাশে যারা ছিলেন সাধারণ মানুষ এবং সংবাদকর্মী, তাদেরকে কিন্তু এখান থেকে সরে যেতে বলা হয়েছে, কারণ যেহেতু ভিতরে এটির একটি অভিযান পরিচালনা হচ্ছে, সেই কারণে কিন্তু তারা এখান থেকে সরে যেতে বলেছেন। আর এখন পর্যন্ত এই প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো আপডেট আমাদের কাছে পুলিশ দিতে পারেনি, শুধুমাত্র এইটুকুই জানতে পেরেছি যে অভিযান চলমান রয়েছে। এই ছিল কিন্তু আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। নাফিজা।